দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি শেষে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে নিজ নিজ দপ্তরে তালা লাগিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করে হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবন সহ হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিজেদের দাবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শাটডাউনের কারণে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা ও ওষুধ নিতে আসা রোগীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শাটডাউন কর্মসূচির আরও খবর জানতে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, শাটডাউন কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং সেই সাথে হাসপাতালের প্রভাব কেমন দেখছেন? আমি হাসপাতালে অনেকেই এসে ঘুরে যাচ্ছেন, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশের যত স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু স্বাস্থ্যসেবা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে একসাথে কর্মবিরতি পালন করছে যে ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট যারা রয়েছেন তারা। এবং সেখানে আজকে আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই ৮টা থেকে 12টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। এর আগে তারা 30 নভেম্বর 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছিল। গতকালকে তারা অর্ধবেলা কর্মবিরতি পালন করেছিল। অর্থাৎ আজকে তাদের পক্ষ থেকে যেই ঘোষণাটা আসতে পারে, তারা বলছেন যে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেটিও কিন্তু তারা ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে ভোগান্তির মাত্রাটা আরও অনেক বেশি বেড়ে যাবে। জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজ এখানে একদিনে 10,000-এরও অধিক রোগী কিন্তু তারা এখানে আসেন, সেবা নিয়ে থাকেন। সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে বড় একটা অংশ কিন্তু আসেন। তবে এই যে তারা অনেকেই এসে ঢাকার বাইরে থেকে এসেও অনেকে ফিরে যাচ্ছেন, অর্থাৎ অর্ধবেলা যে কর্মবিরতি সেটি যদি কমপ্লিট শাটডাউনে পরিণত হয় সেক্ষেত্রে ভোগান্তির জায়গাটা কিন্তু অনেক বেড়ে যাবে। জানিয়ে রাখি এর আগে তারা যেটি বলছেন যে এর আগে যে ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদেরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছিল। তারাও দাবি করছেন তাদেরকে যেন 10ম গ্রেডে বাস্তবায়ন করা হয় এবং সেটির দাবিতে তারা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচি, যেটি বলা হচ্ছে যে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে আসতে পারে। তো মিলি ঢাকা মেডিকেল কলেজে তারা কর্মবিরতি পালন করছেন এবং পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেটি তারা জানিয়ে দেবেন। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচির খবর।